আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে খুবই সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম এবং কি কি করলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। বিকালের দিকে একটু হালকা পাতলা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো আগামীকাল আমরা পটুয়াখালী ব্যাক করছি, তো আমাদের কিছু মাটির তৈরি জিনিসপাতি কেনার ছিল, তো ভাবলাম আজকে সেখানেই চলে যাই, দেখা যাক কি কি কিনতে পারি। এখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপাতি পাওয়া যায়, যেমন হচ্ছে ফুলের টব। এখানে ছোট থেকে বড় সাইজের ফুলের টব অবধি ছিল। বিভিন্ন সাইজ বিভিন্ন শেপের টব আছে, আর হচ্ছে প্রত্যেকটাই অনেক সুন্দর। এই সেটটাতে বাচ্চাদের খেলনার ছোট ছোট পাতিল, শোপিসেস, ব্যাংক এসব ছিল। এরকম মাটির ছোট ছোট শোপিসেস বাসায় সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। চায়ের এই ছোট ছোট মটকাগুলো অনেক সুন্দর ছিল। আসলে মাটির তৈরি সব জিনিসই অনেক সুন্দর লাগে। এখানে এই লোকটা মাটির তৈরি ব্যাংকগুলোতে রং দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন আঁকছিল। আমি এই সাইডটাতে ফুলের টবগুলো খুব ভালো করে দেখছিলাম। আমার কাছে সবগুলো টবই অনেক সুন্দর অ্যান্ড ইউনিক লেগেছে। প্রত্যেকটা ডিজাইনই আমার কাছে খুব ভালো লেগেছে। বাসার ছাদে বা বারান্দায় এরকম টবে পছন্দনীয় গাছ লাগিয়ে রাখলে বারান্দার সৌন্দর্য অন্যরকমভাবে বৃদ্ধি পাবে। এই সেটটাতে পিঠা তৈরির বিভিন্ন ধরনের সাজ, ছোট বড় অনেক সাইজের সরা ছিল। আর মানিকগঞ্জ আসার পর দেখলাম এরকম সাজে হচ্ছে ভাপা পিঠা বানায়, তো ভাবছিলাম এগুলো নিব। এটা ওই সেম প্লেসই আরেকটা দোকান। এখানে মাটির তৈরি এই হারিকেনটা আমার খুবই পছন্দ হয়েছে। ওটার ভিতরে লাইট সেট আপ করে শোপিসের মতো ইউজ করা যাবে, বাট প্রাইস খুবই হাই, তাই নিতে পারিনি। এখানে এই ছোট মাটির ব্যাংকগুলো দেখে খুব নস্টালজিক লাগছিল, কারণ ছোটবেলায় এরকম মাটির ব্যাংকে খুব অল্প অল্প টাকা জমাতাম, আর এখন তো ভাই টাকা কিভাবে জমায় সেটাই ভুলে গেছি। এই ছোট ছোট চায়ের মাটির কাপ পিরিচগুলো যে আমার কাছে কি ভালো লাগে, খুবই একটা অ্যাস্থেটিক ভাইব আছে। আম্মুকে অনেক জোরাজোরি করছিলাম এটা কিনে দিতে, বাট অ্যাজ ইউজুয়াল কিনে দেয় নাই। তারা হচ্ছে মাটির তৈরি ওই ভাপা পিঠার সাজ আর সরা নিচ্ছিল। আসলে এটা অনেক ইউজফুল। এটা হচ্ছে মাটির তৈরি সেই হারিকেনটা, দেখেন কত সুন্দর না আসলে। আর এটার নিচে হচ্ছে লাইটিং সেটআপের ব্যবস্থা আছে, লাইট দিলে এটা হচ্ছে শোপিসের মতো ইউজ করা যাবে। দিমনের আবার এটা খুব পছন্দ হচ্ছিল। এটা সিংহের একটা মানে ফেজের আকৃতি টাইপ কিছু একটা ছিল, আই ডোন্ট নো কি এটা। আর এটা আবার কোন ধরনের মগ, এই মগে কে কি খায় ভাই, আই ডোন্ট নো। আর ওই প্লেসটার পাশেই এই নার্সারিটা ছিল, তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই, দেখি কিছু কেনা যায় কিনা। এখানে অনেক ধরনের চারা গাছ ছিল, আর ম্যাক্সিমামই ফুলের গাছ। ফুলের গাছগুলো বেশ সুন্দর ছিল, একদম ফ্রেশ। আমার কাছে আগে এই ফুলের গাছগুলো ছিল, কিন্তু এখন আর নেই। আর পাশেই এই লাল ফুলের গাছটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করলো, বাট আই ডোন্ট নো দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার। আর এই সাইডটাতে দেখেন এই গাছগুলো কতটা ইউনিক। অবভিয়াসলি ইটস আ কাইন্ড অফ ট্রি, বাট দ্য প্রেজেন্টেশন ওয়াজ ডিফারেন্ট। এগুলো আসলে গাছই, কিন্তু চেয়ার টেবিলের শেপ করা। আমি বিভিন্ন রেস্টুরেন্টের ইন্টেরিয়ারে এগুলো সাজানো দেখেছি। আর দেখেন তো এই ফুলগুলো কত সুন্দর, অনেক ধরনের কালার ভ্যারিয়েশন ছিল। আর এই সাইডটা এত সুন্দর লাগছিল, মানে এতটা কালারফুল, ও মাই গড, ইট ফিলস লাইক এ হ্যাভেন, সিরিয়াসলি। সব গাছগুলো অসম্ভব সুন্দর। এর মধ্যে আমার কাছে এই ম্যাজেন্টা পিঙ্ক এই গাছটা অনেক ভালো লাগছিল, কিন্তু এত দূর থেকে বাসা অবধি নেওয়া অনেক হ্যাসেল হয়ে যাবে, তাই আসলে নেওয়া হয়নি, ব্যাড লাক। এই গোলাপ গাছগুলো অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা গাছই এরকম গোলাপ ফুটে আছে। এই বনসাইগুলো দেখে আমার এত ভাল লাগছিল, আর আমার পার্সোনালি বনসাই অনেক পছন্দের। এই হ্যাঙ্গিং ফুলের টাবগুলো অনেক প্রিটি ছিল। এগুলো বাসার বারান্দায় বা হচ্ছে জানালার পাশে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। এই সাইডটা দেখে আমি আসলে এত অবাক হয়েছি, কারণ এখানে এত ধরনের ক্যাকটাসের ভ্যারিয়েশন ছিল, ও মাই গড। ক্যাকটাস বাসায় রাখার জন্য খুব ভালো একটা প্ল্যান্ট, আর দেখতে কাঁটাযুক্ত হলে কি হবে, তাও মানুষ বাসায় রাখতে পছন্দ করে, লাইক মি। এই পুরো প্লেসটা হচ্ছে মানিকগঞ্জ সড়ক ভবনের একদম অপোজিটে। তো ওখান থেকে বের হয়ে একটু সামনে হাঁটতেই দেখলাম এই মেলাটা হচ্ছে, তো ভাবলাম এখান থেকেও ঘুরে যাই। এই মেলা নাকি সারা বছরই এখানে চলে। আম্মু আর খালামণিরা এখান থেকে বাসার কিছু জিনিসপাতি কিনছিল। আমার কাচের চুড়ি খুবই পছন্দের, তো আমি আবার একটু হাতে নিয়ে দেখছিলাম। এখানে টুকটাক ইয়াররিংস ছিল, আমার কাছে এই মাল্টি কালারের ইয়াররিংসটা ভাল লাগছিল, আর তেমন বেশি কালেকশন ছিল না নেয়ার মতো। তো এই তো মেলায় একটু ঘুরে ফিরে টুকটাক কেনাকাটা করে বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।